عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহর অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় আমরা আল্লাহর গুটি কয়েক বান্দা। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত উমরা পালন করা, আল্লাহর ঘর জিয়ারত করা। তো উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আমরা রওনা হয়েছি। অদ্য রোজ বৃহস্পতিবার 18 জুলাই 2024 মোতাবেক 12 মুহররম 1446 হিজরি। সকলের কাছে আমরা দোয়া কামনা করছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের দ্বারা যদি কোনো রকম কষ্ট যদি পেয়ে থাকেন কেউ, তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে বিবেচনা করবেন। আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আমরা কামনা করছি, কারণ হুকুকুল ইবাদ, বান্দার হক কোনো ব্যক্তি যদি নষ্ট করে, সেই ক্ষেত্রে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ কিছু করার নাই। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, ভাইরা আমার, 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকব এবং সব সময় চেষ্টা করব যে আমার দ্বারা কথাবার্তায় লেনদেন যে কোনো ব্যাপার, যে কোনো দিক দিয়েই হোক, আল্লাহর কোনো বান্দা যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকে, হইতে পারে সে আমার থেকে সম্পদের দিক দিয়ে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, সর্বদিক দিয়ে সে আমার থেকে ডাউন পজিশনে আছে। তবুও আমি ছোট হয়ে আখিরাতকে উজ্জ্বল করার জন্য আমি তার কাছে যেই ক্ষমা চাবো, ভাই, হয়তোবা শয়তানের অসওয়াসায় একটু উঁচু আওয়াজে সেদিন আপনাকে একটা কথা বলেছিলাম, এই জন্য হয়তো আপনি কষ্ট পেয়েছেন। আমার এখন অনুশোচনা হচ্ছে, আমি অনুতপ্ত, আপনি আমাকে মাফ করে দিবেন। অথবা মনে হয় আপনার সঙ্গে কিছুটা লেনদেন আমি করেছিলাম, হিসাবে যদি কোনো রকম কমতি বাড়তি থেকে থাকে, সেটিও আপনি আমাকে মাফ করে দিন। আর যদি আপনি আমার কাছে কোনো পাওনা পেয়ে থাকেন, তাহলে বলুন, ইনশাআল্লাহ সেইটি আপনাকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। এইভাবে ভাইরা আমার, আমরা মানুষের কাছে মাপ চাবো। তওবা এবং ইস্তেগফার এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তওবা এবং ইস্তেগফার এটা অত্যন্ত গুরুত্ব একটি পয়েন্ট, যে এইটার এতটাই গুরুত্ব এসেছে, আমরা কম বেশি কেউ না কোনো সমস্যা ফিল করছি। হইতে পারে আমি অসুস্থতা ফিল করছি, হইতে পারে আমি ঋণে জর্জরিত, হইতে পারে আমার বৈবাহিক জীবনে অশান্তি বিরাজ করছে, হইতে পারে আমার সংসারে অভাব অনটন দেখা দিয়েছে, হইতে পারে আমার পিছনে শত্রু লেগে গেছে। এইভাবে যে কোনো সমস্যায় আমরা ফিল করি না কেন, এই সমস্যা থেকে উত্তরণের জন্য বেশি পরিমাণে আমরা তওবা এবং ইস্তেগফার করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমরা এই জুমার দিনে বিশেষ করে এই সৌদি আরবে যখন এরা বৃষ্টি মানে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে তখন কিন্তু খুতবাতে এই আয়াতটা কিন্তু পাঠ করে। এক ব্যক্তি আব্দুল্লাহ বিন ওমরের কাছে উপস্থিত হয়ে বললেন, অনেক দিন বিয়ে শাদী করেছি, সন্তান হচ্ছে না, একটা আমল আমাকে বাতলিয়ে দিন। আব্দুল্লাহ বিন ওমর বললেন যে তুমি বেশি করে ইস্তেগফার করো। আর এক ব্যক্তি এসে তার কাছে অভিযোগ পেশ করলেন যে দীর্ঘদিন ধরে আমার মাথার উপর থেকে ঋণের বোঝা নামছে না, ঋণের জর্জরিত কোনো আমল যদি থাকে আমাকে বলে দিন। বলছে তুমি ইস্তেগফার করো। আর এক ব্যক্তি এসে বললেন আমি আর্থিকভাবে অসচ্ছলতা বোধ করছি, কোনো আমল যদি থাকে আমাকে বলে দিন। তুমি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করো। এইভাবেই যে কেউ তার কাছে কোনো অভিযোগ বা সমস্যা নিয়ে পরামর্শ চাইলে তিনি প্রত্যেককেই একই উপদেশ দিচ্ছেন যে তুমি বেশি পরিমাণে তওবা এবং ইস্তেগফার করো। এইটার গুরুত্ব কেন? কারণ এখানে আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি পরিমাণে ক্ষমা কামনা করো, ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। এইটা যদি তুমি করো, তোমরা করো, ইরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি দান করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সম্পদের দিক দিয়ে, সন্তান সন্ততির দিক দিয়ে তোমাদেরকে সচ্ছলতা দান করবেন। এবং ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তোমাদের অনেক মানে বাগান এবং অনেক নহর আল্লাহ দান করবেন। সেটা দুনিয়ার বাগানও হতে পারে, সেটা জান্নাতের বাগানও হতে পারে। আব্দুল্লাহ বিন আব্বাস অথবা অন্য কোনো সাহাবী সম্পর্কে এসেছে, তিনি কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে সংবাদ আসলো যে তার ছেলে মৃত্যুবরণ করেছে। তিনি সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পর তাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে সংবাদ দেওয়া হলো যে আপনার ছেলে মৃত্যুবরণ করেছে, আপনি সাথে সাথে কেন নামাজে দাঁড়িয়ে গেলেন? তখন এই সাহাবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সবুর এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো, সাহায্য চাও। যে আমার ছেলে মৃত্যুবরণ করেছে, এটি একটি বড় বালা মুসিবত, আমি সবুর করছি, সে সাথে সাথে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আমাদের জীবনটা এমন হওয়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের পরের সকল গুনাহ আল্লাহ মাফ সারিয়ে ভাই এই সাউন্ড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, এত সত্ত্বেও এই মহামানব আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে যিনি আল্লাহকে বেশি ভয় করেন, যিনি সবচেয়ে বড় মুত্তাকিন, যিনি আল্লাহর সমস্ত সৃষ্টিজীবীর মধ্যে আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার গৌরব অর্জন করেছিলেন, যার সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফাই করেছেন আকাদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে রাসূল, আপনার পূর্বের পরের সকল গুনাহ আমি আল্লাহ আপনার মাফ করে দিয়েছি। এই গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এইভাবে বেশি পরিমাণে তওবা এবং ইস্তেগফার করতেন। একটা বর্ণনা এসেছে, তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি দৈনন্দিন আমি ৭০-এর অধিকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমি তওবা এবং ইস্তেগফার করে থাকি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি এই এত অধিক পরিমাণে তওবা এবং ইস্তেগফার যদি পড়ে থাকেন, তাহলে আমি আপনি কে? আমার আপনার কি পরিমাণ
এই তওবা এবং ইস্তেগফার করা উচিত। হাদিসে এসেছে যে কবিরা, ভালো করে মাসালাটা শুনবো, কবিরা গুনাহ এইটি সাধারণত তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ তওবা করতে হবে, আর সগীরা গুনাহগুলি নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করেন। যেমন এই যে সম্প্রতি আমরা এই মুহররমের আশুরা রোজা রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি এই আশুরা রোজা রাখবে, একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা সগীরা গুনার কথা এসেছে। দুটো দোয়া আজকে আপনাদেরকে বলবো। এই দুটো দোয়া প্রত্যেক দিন আমরা যদি পড়ি, আমাদের দ্বারা যদি কবিরা গুনাহ হয়ে যায়, এই দুটো দোয়ার বরকতে আল্লাহ আমাদের কবিরা গুনাহসমূহ মাফ করে দিবেন। কত বড় গুরুত্বপূর্ণ কথা। তো এই দোয়া দুটো আমরা মুখস্থ করব। হয়তো আমাদের দ্বারা অজান্তে এই কবিরা গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, আমরা এটা অনুধাবনও করতে পারছি না। তো এই কবিরা গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায়, তবু এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করে দিবে। নাম্বার 1 দোয়া বেশি পরিমাণে, বা কোন আলেম বলছেন যে সকালবেলা আপনি 3 বার মাত্র পড়বেন। 1, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি আপনি পড়েন, তাহলে কবিরা গুনাহ মাফ আল্লাহ করে দিবে। দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইস্তেগফার পড়ে, তাহলে যদি যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করে, তবু আল্লাহ তাকে মাফ করে দিবে। আর যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করা এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করলেও আল্লাহ এই ইস্তেগফার পড়ার মাধ্যমে মাফ করে দিবেন। অর্থ হচ্ছে এই যে কবিরা গুনাহ যদি হয়ে যায়, তবু আপনি যদি এই তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আর একটা দোয়া এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে কত মহব্বত করতেন, তার ছাত্রদেরকে কত তিনি আদর সোহাগ করতেন। আমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে, আমরা তাদের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব, যাতে করে আমি মারা যাব, আমার ওই কর্মচারী যেন বলে যে আমার মুদির, আমার দায়িত্বশীল এতই যে আমাকে ভালোবাসতো, বেচারা এতই আমাদের আদর করত, আল্লাহ তুমি তারে মাফ করো। ভাইরা আমার, এই মহব্বত এটা অন্তর থেকে আসবে, জোর করে মহব্বত আদায় করা যায় না। আমাদের দেশের কালচার হচ্ছে, একটা লোক মারা গেলে জানাজার নামাজ পড়তে যখন তাকে মসজিদে বা ঈদগাহে নিয়ে আসা হয়, ইমাম সাহেব হাত তুলে জোরপূর্বক 3 বার প্রতিশ্রুতি নেন, সবাই বলুন লোকটা ভালো ছিল, সবাই বলুন লোকটা ভালো ছিল, সবাই বলুন লোকটা ভালো ছিল। আরে ভাইরে, এই জোর করি তো আপনি ভালো এটা নিতে পারবেন না, হবে না। হাদিসে এসেছে যে কোনো মাইয়াতের জানাজারে 40 জন মুওয়াহিদ ব্যক্তি, তাওহীদবাদী ব্যক্তি যারা শিরিক করে না, এরা যদি ওই মাইয়াতের জানাজারে উপস্থিত হয়ে আল্লাহর কাছে যদি ওই মাইয়াতের মাগফিরাত কামনা করে যদি দোয়া করে, আল্লাহ সুবহানাহু তাআলা এই 40 জন ব্যক্তির সুপারিশ তার মাগফিরাতের ব্যাপারে আল্লাহ কবুল করবে। এটা মনের ব্যাপার, এটা মন দিয়ে। এই জন্যই আমরা সুন্দর আচরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডেকে বললেন, ওগো আবু বকর শোনো, তোমাদের দ্বারা কবিরা গুনাহ, পিপিলিকার পায়ের যে শব্দ, এই পিঁপড়া
যখন চলে পিঁপড়ার আওয়াজ আমরা শুনতে পাই ভাই? না। বলছে পিপিলিকার পায়ের আওয়াজের ধ্বনির যেভাবে সূক্ষ্ম, ওইভাবে সূক্ষ্মভাবে তোমাদের দ্বারা কিন্তু শিরিক হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেও পারো না। এইভাবে শিরিক, এই মহাপাপ করতে করতে যদি শিরিকের পরিমাণটা তোমাদের পাহাড় সমতুল্য হয়ে যায়, আর আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি, এই দোয়াটা যদি তুমি পাঠ করো তাহলে পাহাড় সমতুল্য তোমার দ্বারা শিরিকের গুনাহ হয়ে গেল, আমি আল্লাহ মাফ করে দেব, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে সেই দোয়াটি কি? হ্যাঁ, দোয়াটি হচ্ছে, প্রথমত আমরা ইস্তিগফার পড়লাম, দ্বিতীয় আরেকটা এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ভালো করে শুনি, এই দুটো দোয়া প্রত্যেক দিন সকালবেলা পড়তে ভুলবো না ভাইরা আমার। আল্লাহুম্মা ইন্নী, সবাই বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটি যদি আমরা পড়ি ভাই, রাসূল সাহেব বললেন, ওগো আবু বকর, তোমাদের দ্বারা যদি শিরিকের মতন গুনাহ যদি করতে করতে পাহাড় সমতুল্য যদি এই গুনার পরিমাণটা পৌঁছে যায়, আর এই দোয়াটি যদি তুমি পাঠ করো, তাহলে এই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কত বড়! এই দোয়াটি আমরা হচ্ছে মুখস্থ করে পড়ব। আপনি মোবাইলে সার্চ দিবেন যে শিরিক থেকে বাঁচার দোয়া, সাথে সাথে চলে আসবেন। মাঝে মধ্যে মোবাইল দেখি দেখি পড়তে থাকবে, এইভাবে মুখস্থ হয়ে যাবে। তাহলে এই দুটো দোয়া যদি আমরা পড়ি, বড় পাপ হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। তওবা, এই তওবা আমাদের জবানে বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে আমরা বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ছাত্র বলছেন, আমরা শায়েখের দার্সে বসতাম, যখন হচ্ছে একটু শায়েখ দার্স বিরতি দিতেন, অথবা কেউ যদি কোনো প্রশ্ন করত, শায়েখের জবান 1 সেকেন্ডের জন্য আমরা দেখিনি যে তিনি চুপ আছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফির, এইভাবে তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, তাহমিদ, তাসবিহ তিনি কন্টিনিউ করতেন। এই সমস্ত বড় বড় মুনিশি, এদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এক ছাত্র বলছে, আমরা শায়েখকে নিয়ে প্রাইভেট কার নিয়ে আমরা উমরায় যাচ্ছিলাম, হঠাৎ করে মরুভূমির মধ্যে আমরা যাত্রা বিরতি করলাম, রাত্রে ছোট্ট করে তাঁবু টানিয়ে সেখানে অবস্থান করলাম। আমরা সকলেই ঘুমিয়ে আছি, কিন্তু শায়েখ রাত্রি উঠে তিনি তাহাজ্জুদে সালাত করছেন। সুবহানাল্লাহ। আর এই সমস্ত যোগ্য রব্বানি আলেমদের ব্যাপারে যখন এই কোনো কুলাঙ্গার, কোনো এই বেদাতি কবর পূজারী বলে যে এই সৌদি আরবের সরকার সবসময় এই অন্ধ লোককে গ্রাণ মুক্তি বানায়, কারণ ওই অন্ধ লোক হে মিয়া সৌদির সরকারের অপকর্ম চোখ দিয়ে দেখতে পায় না, এই জন্য এই অন্ধ লোককে সবসময় এই আলেমদের লিডার উনি বানিয়ে থাকেন। আস্তাগফিরুল্লাহ, এত বড় আলেম, এত যোগ্য আলেম। এবং একদা শেখ হাসান আল মাসরি হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে একদা হজের মৌসুমে এক খিমাতে আমরা শেখ আলবানী, শেখ উসাইমিন, শেখ বিন বাজ
এই বড় আলেমদের সঙ্গে একবার এক খিমাতে হজের মৌসুমে অবস্থান করার সুযোগ হয়েছিল। শেখ বিন বাজ তিনি বলছেন, কেউ যদি হাদিস সম্পর্কে প্রশ্ন করতে চান তাহলে আমার ভাই নাসিরউদ্দিন আলবানী উত্তর দিবে। কেউ যদি ফিকহ সংক্রান্ত কোনো প্রশ্ন করতে চান তাহলে ভাই উসাইমিন উত্তর দিবে। আর তাওহীদ সংক্রান্ত যদি কোনো ব্যক্তি প্রশ্ন করতে চান তাহলে আমি বিন বাজ উত্তর দেব। এত বড় আলেম। এবং আমি এটা শেয়ার করেছি, আমার নাম লিখবেন, ফেসবুকে পেয়ে যাবেন। এখানকার একজন যোগ্য আলেম তিনি বলছেন যে একদা এক মহিলার এই শয়তান জিন তাকে আক্রমণ করলো। আমার কাছে তার বাবা নিয়ে আসলো ঝাড়ফুঁকের জন্য। তখন এই সৌদি আলেম বলছে, আল্লাহ আমি ঝাড়ফুঁক কিভাবে দিতে হয় জানি না, তবে আমি আয়াতুল কুরসি পড়ে বারবার ফু দিচ্ছি। তখন তার ওই জিন শরীরে হাজির হয়েছে এবং শরীরে হাজির হয়ে জিন বলছে, শেখ বিন বাজকে ভয় করি, শেখ বিন বাজ। এই ব্যক্তি অবাক হয়ে যাচ্ছে, আরে শেখ বিন বাজ তো মৃত্যুবরণ করেছে, আরে এই বিন বাজের কথা করে কেন? আমি তখন এই জিনের সঙ্গে কথা বলছি যে তুমি বিন বাজ বলছো কেন? তে বলছে, আমরা এই জাজিরাতুল আরব যে কান্ট্রিগুলো আছে এইখানে শেখ বিন বাজকে আমরা অত্যন্ত ভয় করি, কারণ তার মধ্যে যে তাওহীদ ছিল, আল্লাহর একত্ববাদ, এই কারণে আমরা এই জাজিরাতুল আরবে আসতেই পারি না। শেখ বিন বাজ, সুবহানাল্লাহ। এত বড় বড় আলেমদের সম্পর্কে যখন হচ্ছে এই বেদাতিরা কথা বলে ভাই, তখন শরীরে প্রশংসিত ওঠে এই সমস্ত যোগ্য আলেম। এই তওবা ইস্তিগফার এইটি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর বলছে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, একই বৈঠকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এক বৈঠকে আমি তাকে এই ইস্তিগফার 100 বার বলতে শুনেছি। দেখছেন, 100 বার এক বৈঠকে তিনি ইস্তিগফার করছেন। এই জন্য ভাইরা আমার, আপনার যে কোনো সমস্যা থেকে উত্তরণের জন্য, মনের আশা পূরণের জন্য আপনি বেশি পরিমাণে ইস্তিগফার করুন। আপনি ব্যবসা বাণিজ্য একটু ডাউন যাচ্ছে, আপনি হয়তো সুসন্তান চাচ্ছেন, আপনি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আছেন, আপনার পিছনে শত্রু লেগে আছে, এইগুলো সমস্যার সমাধানের জন্য ইস্তিগফার করে আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হল করে। এবং ছোট্ট আরেকটা দোয়া শিক্ষা দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তির ঋণের পরিমাণটা যদি পাহাড় সমতুল্য হয় আর এই দোয়াটি যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ অনুগ্রহে এই ঋণ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটা দোয়া এসেছে, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা তু'তিহুমা মান তাশা ওয়া তামনাউ মিনহুমা মান তাশা ইরহামনি রাহমাতান তুগনিনি বিহা আম্মান সিওয়াক। এই দোয়াটি, এই দুটো দোয়া যদি আপনি পড়েন, আর যদি পাহাড় সমতুল্য যদি আপনি উপরে মাথার উপরে যদি ঋণের বোঝা থাকে, আল্লাহ সেইটি পরিশোধ করে দিবেন। সেই ঋণ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। এটা হচ্ছে পরীক্ষা।
কিন্তু আসলে আমি শুধুই দোয়া পড়বো, নামাজ পড়বো না, ঋণ খালি করবো, আর আমি নামাজ কালাম নেই, খালি দোয়ার বরকতে আল্লাহ আমার ঋণ শোধ করতে হবে না ভাই। আপনি কি মানে সঠিকভাবে আমল করতে হবে, করলেই এই দোয়ার সুফল আপনি পাবেন। আছে বিভিন্ন ক্যাটাগরির মুসলমান, দেখবেন রমজান মাসে একবারে মসজিদ ভরে যায়, রমজান চলে যাওয়ার পরে মসজিদ ফাঁকা। কারণ হে মিয়া, আপনার থেকে ওই হাদিস বেশি জানা আছে। রাসূল সাহেব বলছেন যে এক রমজান থেকে শুরু করে অপর রমজানের মাঝে যে গুনাহ হয়ে যায়, পরবর্তী রমজানের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তার এই উভয় রমজানের মাঝে সংগঠিত গুনাহ মাফ করে দেন। হাদিস সহিহ। তেহি হে মিয়া মনে করলো যে আরে এই গত বছর রমজান রুকাস এই বছরে রোজা রাখলাম, তাহলে তো আমার এক বছরের গুনাহ মাফ হলো, আবার আগামী বছর দেখা যাবে। দেখছেন মক্করি কথা। আছে এই ক্যাটাগরির মুসলমান, যুক্তিবাদী। এর জন্য ভাইরা আমার বেশি পরিমাণে তওবা করব, কিন্তু এই তওবা এতই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে ছোট্ট একটা ঘটনা বলেই আমরা এখন আবার রেস্টে যাব। মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হয় না, হাহাকার। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে, পশু পাখির জীবন মানে মরণাপন্ন অবস্থায়, মানুষ পানির জন্য ছটফট করছে। মুসা আলাইহিস সালাম ইস্তেসকা নামাজের আহ্বান জানালেন। বিস্তীর্ণ ভূমিতে সকল লোক এসেছে, প্রায় ৭০,০০০ লোক সে ইস্তেসকা নামাজ পড়তে এসেছে। ইস্তেসকা নামাজ শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার কাছে ওহী করলেন, ওগো মুসা, তুমি যতই ইস্তেসকা নামাজ পড়ে আমার কাছে পানির জন্য দোয়া করো না কেন, আমি তোমাদেরকে পানি দান করব না। কেগো আল্লাহ, কি হয়েছে? বলছে এই যে সমস্ত লোক এখানে নামাজ পড়তে এসেছে, এর মধ্যে এক ব্যক্তি এমন ব্যক্তি রয়েছে যে জীবনে গুনাহ ছাড়া কোনো নেকি আমল করে নাই, এ শুধু গুনাহই করেছে। সুতরাং এই ব্যক্তিকে যদি এই দল থেকে বের করে না দাও, এই ব্যক্তির কারণে আমি তোমাদের উপরে পানি বৃষ্টি বর্ষণ করব না, তোমাদের আমি ইস্তেসকা নামাজও কবুল করব না। মুসা আলাইহিস সালাম চিল্লাই বলছেন, আল্লাহর ওয়াস্তে এমন কোনো ব্যক্তি যদি এইখানে থেকে থাকেন তাহলে বেরিয়ে যান, লজ্জা শরম যদি থাকে তাহলে চোখ কান বেঁধে কাপড় দিয়ে বন্ধ করে চলে যান। আপনার কারণে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আজকে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আল্লাহ আমাকে ওহী করে জানিয়েছেন যে এই ব্যক্তিকে বের না করলে আমি তোমাদের নামাজ কবুল করব না। চোরের মন পুলিশ। এই ব্যক্তি আশেপাশে তাকায়, দেখছে কেউ বের হলো না। সিদ্ধান্ত সে নিয়ে নিল, সে বুঝেই নিল আমি সেই দাগী ব্যক্তি। মুহূর্তের মধ্যে তার মধ্যে চেঞ্জ, তার মধ্যে পরিবর্তন। মুহূর্তের মধ্যে সে অঝরে কাঁদছে এবং আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার জন্য আজকে এই সারা দেশের মানুষ এই বৃষ্টির থেকে বঞ্চিত হয়ে আছে। আল্লাহ, আমি এতই খারাপ বান্দা আপনার হয়েছি, আল্লাহ অনেক পাপ করেছি। হে আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার কাছে তওবা করছি যে আর আমি পাপ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। খালেস দিলে এই ব্যক্তি তওবা করল। এই দিক মুসা আলাইহিস সালাম চিল্লাচ্ছেন, কিন্তু কেউ বের হলো না। অবশেষে মুসা বললেন, যদি লাইগা যায় একটু পরেই যায়, ফেরত যাই, কি করব? সকলকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। ওই ব্যক্তিও কিন্তু নামাজ পড়েছে এবং অঝরে কাঁদছে, দোয়া করছে, ব্যক্তি কিন্তু তওবা করেছে। মুসা আলাইহিস সালাম নামাজ শেষ করার পর দেখলেন যে আকাশে মেঘ। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আমি একটু জানতে চাই আত্মতৃপ্তির জন্য
আপনার ওয়াদা তো ভঙ্গ হয় না। হে আল্লাহ, কোনো ব্যক্তি তো দল থেকে বের হলো না। আপনি বলেছেন এক ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি আছে, কিন্তু সে তো বের হলো না। তাকে নিয়েই আমরা দোয়া করলাম। আল্লাহ, এর আসল ভেদ কি? আপনি কেন বৃষ্টি দিলেন? তখন আল্লাহ মুসাকে বলছেন, ওগো মুসা, এতদিন আমি যার কারণে তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা থেকে বিরত ছিলাম, ওগো মুসা, আমি যে তোমার উপরে বৃষ্টি বর্ষণ করছি এখন, সেই কিন্তু তোমার দোয়ার বরকতে না, আমার ওই বান্দার দোয়ার বরকতে আমি তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করছি। দেখছেন মুহূর্তের মধ্যে কি পরিবর্তন! যার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছিলেন না, এখন ওই ব্যক্তির দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, মুসার দোয়ার বরকতে না। তাহলে এই ব্যক্তি আল্লাহর নিকটে কত বড় সম্মানিত হয়েছে। এই জন্যই ভাইয়া আমার, আমরা বেশি করে তওবা করব, বেশি করে ইস্তেগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদের গুনাহ খাতা মাফ করবেন। আসুন আমরা বেশি পরিমাণে তওবা এবং ইস্তেগফার করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। হাদা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।